হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। তো সকালটা শুরুই করছি, একদম আমরা রেডি হয়ে গেছি। আমরা এক্ষুনি বেরোবো হয়তো। তো এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, চুল টুল আঁচড়াচ্ছি। দাদা তো রেডি একটু আগেই হয়ে গেছে, সে তো তোমরা জানো। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যাব কোথায়, সেটাও বলবো। সবই তো তোমাদের সাথে শেয়ার করি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি রান্না করছি, আর কী বা দেখে আসছি। তো সেরকম আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এখানকার নিয়ারেস্ট সিটি বলতে পারো, বা কাছের শহর সিউড়ি। সিউড়িতেও এখান থেকে একটু যেতে হয়, মিনিট 20-25 তো লেগেই যায়। তো এইবার তো আমি সিউড়ি যাওয়ার আগে, এখনকার যা গরম, ওই জন্য নিজেকে পুরো মোটামুটি ঢেকে নেবার চেষ্টা করছি। তো তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে যাব। তো আমি এখন দিনের বেলা যেখানেই বেরোই নিজেকে এইভাবে কভার করে নেবার চেষ্টা করি, না হলে পরে যে কী কষ্ট হয় সে তো বন্ধুরা সবাই বুঝতে পারছো। কারণ আজকাল সবাইকে কাজের জন্য হোক বা যে কোনো কারণ হোক বাইরে বেরোতেই হয়। তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা তো অলরেডি নিচে চলে গেছে। আর এরপর আমিও আস্তে আস্তে টুকটুক করে রেডি হব, তারপর বেরিয়ে পড়বো। তো যাওয়ার সময় তা ভাবলাম তোমাদের সাথে সব তো দেখাই, দেখো একটু তোমরা। তো আমি দোতলায় থাকি, সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এসেছি। আর দাদা ওই যে বললাম আগেই নেমেছে, বাইকে ওয়েট করছিল। ব্যাস টাটা, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর সিউড়ি এবার প্রশ্ন হচ্ছে কেন যাচ্ছে। আর হ্যাঁ, আমরা যে রাস্তাটি দিয়ে যাই না, ভাবলাম তোমাদেরকেও একটু দেখায়, ভীষণ সুন্দর। এটা একটু পিছন দিক দিয়ে একটা রাস্তা, একদম ফাঁকা ফাঁকা, এবং প্রকৃতির মধ্যে দিয়ে যেতে পারবে। চারিদিকে বেশ নেচারটা খুব সুন্দর। আর এইখানে জানো বন্ধুরা, একটা পুকুর আছে। তো ভাবলাম তোমাদেরকে দেখায়, গোটা পুকুর ভর্তি, জানি না কতটা বুঝতে পারছো তোমরা, পদ্ম ফুল এবং পদ্ম পাতা পুরো ভর্তি থাকে। একটু ছোট করে দেখাবার চেষ্টা করলাম, জানি না কতটা কি এলো। তো এই করতে করতে আমরা পৌঁছে গেছি সকালবেলায় সিউড়ি। আর এই দেখো সিউড়ির বিখ্যাত মন্দির মৌমাছি কালী মন্দির। তো তার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। মাকে ঢুকে প্রথমে একটু আমরা দর্শন করে নিলাম মন্দির। মা পাশ দিয়ে যাব, মার সাথে একটু দেখা করব না। তো তারপর তোমাদের দাদার ব্যাংকে একটু কাজ ছিল, এখানে একটা ফর্ম তোলা ছিল। এটা হচ্ছে সিউড়ির ব্যাংক অফ ইন্ডিয়া। তো ওখান থেকে এই যে তোমার দাদা তোমাদের দরকারি জিনিসটা নিল। তারপর আমরা পেট্রোল পাম্পে একটু তেল নিয়ে নিলাম। আর এই যে সিউড়ি শহরটা, রাস্তাটা যতটাই ফাঁকা ফাঁকা, সিউড়ি শহরটা হচ্ছে ঠিক ততটাই ব্যস্ততম শহর, তার উপরে সকালবেলা। তো আমরা চলে এসেছি এখন এই দোকানটাতে। এখানে আমাদের টুকটাক একটু মুদির যেটুকু দরকার ছিল, কয়েকটা জিনিস ঘরে কম ছিল, সেটা নিয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছি সিউড়ি আরটিও অফিসে। এখানেও একটু কাজ ছিল এখানে আজকে। আর এই যে দাদাকে দেখছো না, ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। এই দাদা এত সুন্দর পাখিদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, ওদেরকে খাবার খাওয়াচ্ছিল এবং বেশ ভালো লাগছিল জানো। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায়, এত সুন্দর পাখিরা পুরো একদম কাছে চলে গেছিলো। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার মা এবং বোন, আর এই যে সিউড়ি আরটিও অফিস। তো ভাবলাম দেখ, এখানে একটু কাজ ছিল, আমার মা বোনেরা এসেছিলো, মা বোন তোমাদের দাদা তো ছিলই। তো সেই সব কাজ সেরে এই বাড়ি ফিরতে তো ভীষণই আজকে দেরি হয়ে গেছিলো। এতগুলো কাজ নিয়ে গেছি, তো টুকটুক করে যেটুকু পেরেছি। এই যে দেখো, আমরা আমাদের ক্যাম্পাসে চলেও এসেছি। এরপর আমরা ক্যাম্পাসে ঢুকে পড়েছি। এই রাস্তা তো তোমাদের সবারই চেনা, প্রায় দেখা হয়। আর এই যে একদম বাড়ির সামনে চলে এসেছি। এই তো দেখো, বাড়ি ঢুকে পড়েছি। তারপর মাঝখানে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, এতগুলো কাজ নিয়ে সিউড়ি গেছি এসেছি, এতগুলো কাজ টুকটাক করে এরপর বাড়ি চলে এসেছি। এরপর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মাঝে আর আমি সেরম ক্লিপিংস নিতে পারিনি। সন্ধেবেলায় আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডাল। আমার ছেলে এবং আমার বোন এসেছে, দুজনে মিলে বায়না যে দিদি দই বড়া খাবো। তো এই তো দেখো, গরম গরম ভাজতে শুরু করে দিয়েছি। আর এই দেখো, যেই ভাজা হয়েছে আমার ছেলে সাজানোর জন্য রেডি, বলে মা আমরা আবার খাবো। তো এই যে দই টই দিয়ে আমার ছেলে এসব নিয়ে তো বসে গেছে। তোমরা যদি কোনো দিন বলো, আমি দই বড়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে আমি তোমাদেরকে যেটা খাবো সেটাও পরেরটা দেখাচ্ছি। আজকে ডিনারে হচ্ছে স্পেশাল মেনু, বোন এসেছে, একটু কিছু তো স্পেশাল হতেই হবে বলো। কিছুদিন আগে আমরা বাজারে গিয়ে না একটা মাটির হাঁড়ি কিনে এনেছিলাম। তো একটা নয়, দুটোই কিনেছি। প্ল্যান ছিল অন্য কিছু করব, কিন্তু হয়ে গেল না, আমরা আজকে আরও অন্য কিছু আর একটা করবো। তো তারপরে এই যে দেখো, মাংস এনেছিল তোমাদের দাদা, সেটা কি করছি হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখন আমরা ম্যারিনেট করবার পালাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তারপর দিচ্ছি এটা আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। 1 কিলো মাংসতে মোটামুটি 6টা পেঁয়াজ আমরা কুচি করে দিয়েছি। আর এটা দিচ্ছি হলুদ, তারপর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার,
এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এবং এটাও আমি ঘরে করেছি। আমি চেষ্টা করি যতটা পারি ঘরেই মশলা বানাবার, খুব একটা আমি বাইরের মশলা নিই না। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটাও আমি ঘরেই পেস্ট করেছি এবং এক্ষুনি করেছি। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটাও কিন্তু হোমমেড। আমি বললাম তো মশলা টশলা আমি চেষ্টা করি ঘরেই বানাবার। ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ মতো। এটা দিয়ে দিচ্ছি পরিমাণ বা আন্দাজ মতো। নুন এটা তো নিজেদেরকে দিতে হবে, যে যা স্বাদ অনুযায়ী। আর এটা হচ্ছে টমেটো পিউরি, এটা আমি টমেটোটাও মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। আর এরপর দিচ্ছি সর্ষের তেল। আমি ঘরে সবসময় ইউজ করি অর্গ্যানিক মাস্টার্ড অয়েল, তো এটা মোটামুটি 1/2 কাপ মতন আমি এখন দিয়ে দিলাম। এরপর মাংসটা, আর তোমরা তো জানো দাদা আমি দুজনাতেই একসাথেই কাজ করবার চেষ্টা করি সবসময়, ঘরে সে যে কোনো কাজই হোক। তা আমি এগুলো দিয়ে দিলাম, তোমাদের দাদা এটা মাখাচ্ছে। আর এটা হচ্ছে সামান্য গরম মশলা গুঁড়ো, এটাও কিন্তু ঘরে বানানো। আমি একসাথে একটু পেস্ট করে ফ্রিজে রেখে দিই, তাহলে বন্ধুরা অনেক দিন মোটামুটি ভালো থাকে। তো দাদা এখন ম্যারিনেশন করছে। আর এটা কি বানাবো সবই দেখাচ্ছি তোমাদের, ধীরে ধীরে দেখো। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, তো আমরা এখন মাংসটাকে, আর হ্যাঁ একটু টক দই দিলাম। দাদা বললো দই যখন রয়েছে একটু দিয়ে দাও, এটা অপশনাল। যদি কেউ টমেটো বেশি করে দাও, টক দইটা না দিলেও চলবে। তো আমি 1 কিলোতে 1.5খানা টমেটো আর ওই 3-4 চামচ দই দিয়েছি। দেন এটা ম্যারিনেশনের পর্ব, এবার ম্যারিনেট করে এটা এই যে রেখে দিয়েছি। আর হ্যাঁ এই সময় ম্যারিনেট করে থাকতে থাকতে আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি। আমার বোন এসে যেহেতু বললাম, তো দুজনে মিলে গল্প করতে করতেই বানাচ্ছিলাম। আমার তো মুখ চলতেই থাকে সব সময়, যারা আমাকে পার্সোনালি চেনো তারা আমাকে জানো, আমি একদম চুপ করে থাকতে পারি না। তো যাই হোক, দুজনে মিলে আমি বেলে দিচ্ছিলাম, আর আমার বোন রুটিগুলো করে নিচ্ছিল। তাহলে একসাথে কাজ করলে বন্ধুরা গল্প করতে করতে কাজ হয়েও যায় এবং ভালোও লাগে। এই যে বোন রুটিগুলো দুজনে মিলে রুটি করে নিলাম। আর এই সময় মোটামুটি হ্যাঁ 1-1.5 ঘন্টা আমরা মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো সেই সময় তো বসে থাকা যায় না, আরও তো কাজ থাকে, সেগুলো করছি। তো বোন দুজনে মিলে রুটি করলাম। তারপর আরও কিছু কাজ ছিল টুকটাক ঘরের মধ্যে, সেগুলো করার চেষ্টা করব। তো 1 ঘন্টা হয়ে গেছে রুটি টুটি করতে। তো এই সময় আরেকটু মাংসটা পালা আছে প্রসেসিংয়ের। সেই সময় কি করছি, আমি একটা কড়াইয়ে 1/2 কাপ তেল আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর 1/2 কাপ তেল আমি আগে একটা কড়াইয়ে গরম করে নিলাম। তো দেখো আমরা কি করছি, সেই সময় তেলটা গরম হতে হতে আমি ফ্রিজ থেকে একটু স্যালাডের জন্য শসা গাজর এগুলো বের করে নিয়েছি। আর এই দেখো চলে এসছে আমাদের হাঁড়িটা কিন্তু আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। আর এই যে তেলটা গরম হয়ে গেল, সেই গরম তেলটা ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে হাঁড়ির গায়ের চারিদিকে, এইটা যদি করি কি হয়, তেলের একটা যে কাঁচা তেলের গন্ধ সেটা চলে যায়। ম্যারিনেশন করে রাখার পর তোমার দাদা নাকের কাছে নিয়ে বলছে যে এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তারপর মাংসটা আমরা ওতে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো একদম দাদা দিয়ে দিল। আর আমরা একটু আটা মেখে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে আমরা চারদিকটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, হাঁড়ির ভিতরের হাওয়াটাও যেমন বাইরে আসতে পারবে না, বাইরে থেকেও কি কোনো হাওয়া বাতাস যাবে না, পুরো দমে হবে। আজ হচ্ছে হান্ডি চিকেন, আর সাথে ওই যে রুটি করলাম 2 বোন মিলে, স্যালাড, হান্ডি চিকেন। তো চলো বন্ধুরা, এরপর আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একদম সিমে, একদম সবচেয়ে কম ফ্লেমে। এবং এইটা মোটামুটি 0.5 ঘন্টা থেকে 40 মিনিট থাকবে। ব্যাস হাঁড়িকে আমরা টাটা বলে এরপর বসে পড়ছি। আর এই সময় কি বসে থাকা যায়, সংসারে কাজের শেষ নেই। তো ব্যাস আবার লেগে পড়েছি। আমি সকালবেলাতেই কিছু কৌটো ধুয়ে রেখেছিলাম। আমি কি করি, যখনই কোনো মশলা বা কিছু শেষ হয় সেটা ধুয়ে আবার ঢালি। তো সেইগুলো একটু ঢেলে ঢেলে রাখছি হাতের কাছে, না হলে সকালবেলা কাজের সময় সুবিধা হয়। তো সেই কাজগুলোতেই আমি এখন লেগে পড়েছি, এটা ওটা সেটা, কাজের তো আর শেষ নেই। যেগুলো দরকার ছিল এই কোটোগুলো ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা তোমরা বাড়িতে কি করো সেটাও আমাকে কমেন্টে জানাবে কিন্তু তোমরা সবাই। আমি তো এইভাবেই করি, তোমাদের সাথে দেখাচ্ছি, বলছি, শেয়ার করছি সবটাই। তোমার দাদাও অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আর কতক্ষণ। তো আর সেই সময় কি করলাম, আমি স্যালাডটাও টুকটুক করে কেটে ফেললাম, কারণ প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট অনেকটাই তো টাইম। তবে হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ হাঁড়িতে ছিল বেশ একটা সুন্দর গন্ধও বেরোচ্ছিল কিন্তু। আর তোমরা তো জানো আমি বটিতে একদম পারি না, আমি কিন্তু যে কোনো সবজি বেশিরভাগটাই আমি ছুরিতে সাহায্যে কাটি। তো ওই যে ঘড়ি দেখে নিয়েছি, 0.5 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আর তর্স হয়েছে না, একদম নিয়ে চলে এসেছি গরম গরম। তো এখন তো ভীষণই গরম ছিল, আমি চেষ্টা করলাম, হচ্ছে না। তোমার দাদা এসে ছুরির সাহায্যে, যেহেতু ওটা শুকিয়ে যায়, ওটা বার করলো। ব্যাস এত সুন্দর স্মেল, কি বলবো বন্ধুরা। তো তোমার দাদা তো তর্সনে বলে দাঁড়াও আগে নুনটা একটু চেক করি। তোমার দাদাও চেক করলো, আমিও দেখলাম, এত সুন্দর গন্ধ। ব্যাস আমরা খেতে বসে গেছি সবাই মিলে। তো আজকে ডিনারে ওই তো
দেখালাম রুটি, হান্ডি চিকেন এবং হচ্ছে স্যালাড। আর গন্ধও যেমন এসছে, রঙও সুন্দর হয়েছে, আর সেই রকম টেস্ট। আমি বন্ধুরা তোমাদের সবাইকে বলবো যে তোমরা সবাই একবার করে ট্রাই করো। আর যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে যদি তোমাদের কিছু জানবার থাকে। আর হ্যাঁ, খেয়েও বলবে কিন্তু কেমন হলো, বাড়িতে সবাই বানাও। আর হ্যাঁ, যদি কেউ খেতে চাও আমার বাড়িতেও আসতে পারো, সবাইকে নেমন্ত্রণ রইল। তো প্রথমে তো ছেলে এবং তোমাদের দাদাকে দিয়ে দিলাম। তোমার দাদা এবার বলবে খেয়ে কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। অবশ্যই সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, টাটা, গুড বাই, ভালো থাকবেন।